ডিমটা এখন তিতা লাগতেছে। স্টুডেন্টরা তো বিস্কুট পায়নি, মন খারাপ করে গেছে। লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় স্কুল ফিডিং প্রোগ্রামের আওতায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে পচা, নষ্ট ও পুরনো ডিম সরবরাহের অভিযোগ উঠেছে। শিশুদের জন্য যে খাবার সরবরাহ করা হয় সরকার থেকে, সেই খাবার সরবরাহের সর্বশেষ অবস্থা দেখার জন্য সম্প্রতি উপজেলার বেঙ্কান্দা প্রধানবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক শিক্ষার্থী ডিম খেতে গিয়ে তিক্ত স্বাদ অনুভব করার পর বিষয়টি সামনে আসে। কি মনে হলো? তিতা। তিতা? কি খাইছো তুমি? এই মাত্র ডিমটা এখন তিতা লাগতেছে। এটা কুসুমটা না কি? জি, কুসুমটা। সরেজমিনে তথ্য নিয়ে জানা গেছে, উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে প্রায় পুরনো ও নষ্ট ডিম সরবরাহ করা হচ্ছে। অনেক ক্ষেত্রে ডিমের ভেতর থেকে দুর্গন্ধযুক্ত পানি বের হয় এবং ডিমের আকার আগের তুলনায় অনেক ছোট হয়ে গেছে। কোমলমতি শিশুরা না বুঝে এসব খাবার খেয়ে বড় ধরনের স্বাস্থ্য ঝুঁকিতে পড়তে পারে বলে আশঙ্কা করছেন শিক্ষক ও অভিভাবকেরা। ডিম ভাঙতে গিয়ে দেখছিলাম যে রক্তের মতো লাল। ডিম মাঝে মধ্যে একটু পচা পচা দেখা যায়। ডিম একদিন শুধু পচা, মাঝে মধ্যে ঘোলা ঘোলা এসে ডিম। বিদ্যালয়টির শিক্ষার্থীরা জানায়, মাঝে মাঝে ডিম তিতা লাগে। এছাড়া পাউরুটির আকার অনেক ছোট হয়ে গেছে এবং অনেক প্যাকেটের ভেতরে বাতাস থাকে। নাম প্রকাশে অনিচ্ছুক অনেকেই বলেন, শুরুর দিকে খাবারের মান ভালো থাকলেও ইদানিং পচা ডিম ও মানহীন খাবার দেওয়া হচ্ছে। এভাবে চললে শিশুরা অসুস্থ হয়ে পড়বে। আমরা চাই সরকার এই খাদ্য সরবরাহ প্রক্রিয়া নিবিড়ভাবে পর্যবেক্ষণ করুক। ইদানিং বাচ্চারা পাউরুটিটা আসলে অতটা পছন্দ করতেছে না, বলে যে ম্যাডাম গন্ধ লাগে। আবার প্যাকেটটা অনেকটা বাতাস থাকে না, পাউরুটিগুলো চুমসে যা থাকে, হ্যাঁ ওই কলাগুলো একটু সমস্যা। শিক্ষার্থী ও অভিভাবকদের আরও অভিযোগ, আগে দুধ বেশ ঘন ও সুস্বাদু হলেও বর্তমানে তা অনেক পাতলা। পুষ্টিযুক্ত বিস্কুট কয়েকদিন সরবরাহ না করায় ক্ষোভ প্রকাশ করেছেন সচেতন মহল। দুধ আগে গাঢ় ছিল, সেটি এখন অনেক পাতলা, অর্থাৎ অনেকটা পানির মতো। দুধে পানি মেশালে যেমন খাওয়ার পরে অনুভূত হয়, ঠিক তেমনটাই। আগে দুধটা ভালো ছিল, এখন একটু পাতলা পাতলা। স্টুডেন্টরা তো বিস্কুট পায়নি, মন খারাপ করে গেছে। এই পাউরুটিটাই একটু সমস্যা মনে হয়, যে দাঁতে লাগে থাকে। আমাদের সরকার যেন সবসময় ঠিক ও ভালো খাবার দেয়। এ বিষয়ে ডিম সরবরাহকারী আব্দুল আলিম বলেন, ডিম খারাপ পাওয়া গেলে তা পরিবর্তন করে দেওয়া হবে। এছাড়া খারাপ ডিম প্রধান শিক্ষকের গ্রহণ করার কথা নয়। চেঞ্জ করে দিবে। প্রায় সময় যদি খারাপ হয়, ডিম যদি কি হলো, এটা নেওয়ার দরকার নাই, হেডমাস্টাররা নিবে না। এটা শিশু খাদ্য, আর কি হলো, খুব সেন্সিটিভ বিষয়। আমরাও ছোট থেকে বড় হয়েছি, আমরা হাতে হাতে আসিনি। পাটগ্রাম উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল হামিদ সরকার বলেন, শিশুদের খাদ্যের মান নিয়ে কোনো আপোষ করা হবে না। যদি কোনো জায়গায় খারাপ ডিম পাওয়া যায়, ফাটা ডিম পাওয়া যায় বা পচা ডিম পাওয়া যায়, সাথে তারা একটু বন্ধ করে দেবে, আমাদেরকে ইনফরমেশন করবে এবং আমরা সেটা ব্যবস্থা নেব। বনরুটি, ডিম, কলাতেও আমরা অনিয়ম পাইছিলাম, আমরা তাদেরকে বন্ধ করে দিয়েছিলাম মাঝে, কিন্তু যে আমরা রিসিভ করবো না এগুলো। এইভাবে নির্দেশনাটা কঠোরভাবেই দেওয়া আছে শিক্ষক এবং বর্তমান ম্যানেজিং কমিটিকে। তো আমরা এটা চেষ্টা করতেছি এবং ফলোআপও করতেছি যে যদি ফাটা ডিম থাকে রিসিভ করবে না। ডিমের আপনার বিস্কিট যদি খারাপ থাকে সেটা রিসিভ করবেন না। আবার দুধের ক্ষেত্রে বলা আছে যে ফাটা যদি ব্যাগ দেয় বা নষ্ট দুধ দেয়, এগুলো আপনারা রিসিভ করবেন না। তো আমরা নির্দেশ আমাদের দিক থেকে কিন্তু আমরা জিরো টলারেন্সে আছি। আমরা বলে দিচ্ছি যে না, আপনারা এগুলো কোনো ধরনের কোনো রিসিভ করবেন না। এখানে আপনার আত্মীয় স্বজন নাই, আমার আত্মীয় স্বজন নাই, লাভ হবে কোম্পানির। তো আমরা এখানে কোনো ধরনের আমরা ছাড় দিব না। শিশুদের খাবারের মান কমিয়ে কোনো সিন্ডিকেট বিপুল অর্থ হাতিয়ে নেওয়ার কোনো পরিকল্পনা করছে কিনা তা খতিয়ে দেখার আহ্বান সচেতন মহলের। স্থানীয় লোকজন এবং স্কুলের যারা শিক্ষিকা রয়েছেন, শিক্ষক রয়েছেন, তারা এই বিষয়টিতে ভীষণভাবে উদ্বেগ প্রকাশ করেছেন এবং তারা বলছেন, শিশুদের জন্য যে খাবার সরবরাহ করা হয় সেটি যেন সরকার নিশ্চিত করে এবং স্বচ্ছতার মধ্যে রাখে, যার কারণে কোনোভাবে যেন শিশুরা অসুস্থ বা কোনো সমস্যায় না পড়ে। এবি সিদ্দিক, পাবলিক ভিউজ, পাটগ্রাম।